হ্যালো গাইস, টাকার কষ্ট দূর করুন সহজে। দেখুন, টাকার কষ্ট দূর করতে হলে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও এসে ক্লিক দিয়ে আপনারা চলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভাই। টাকার কষ্ট দূর করুন সহজে, এই জিনিসটা হলো যে টাকার অপচয় করবেন না, অপ্রয়োজনীয় জায়গায় টাকা খরচ করবেন না। যদি আপনি টাকা পাওয়ার সাথে সাথে খরচ করে ফেলেন এবং সেই টাকাকে অপ্রয়োজনীয়ভাবে খরচ করে ফেলেন, তাহলে আপনাকে পুনরায় ওই টাকাটা আবার ইনকাম করা লাগবে অনেক পরিশ্রমের সহকারে। আর যদি আপনি ওই টাকাটা সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, বা ওই টাকাটা অপচয় টাকা যেটা অপচয় করছেন বা অপচয়ভাবে খরচ করছেন, ওই টাকাটা জমিয়ে যদি সঠিক জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার ওই টাকাটা আর দ্বিতীয়বার ইনকাম করতে হবে না। ওই টাকা থেকে টাকা তৈরি হবে এবং ওই টাকা ভবিষ্যতে আপনার অনেক বড় একটা অ্যামাউন্টে পরিণত হবে। সেই জন্যে টাকার অপচয় করবেন না। টাকার সাথে আপনি যেরকম ব্যবহার করবেন, টাকা আপনার সাথে ওরকমই আপনার সাথে ব্যবহার করবে। যদি আপনি টাকা পাওয়ার সাথে সাথে আপনি অপ্রয়োজনীয় জায়গায় ভেঙে ভেঙে ফেলেন, তাহলে কখনোই কখনোই আপনার ওই টাকার ঘাটতি এত সহজে পূরণ করতে পারবেন না, কেননা পুনরায় আপনাকে ওই টাকাটা ইনকাম করতে হবে। তাই টাকার অপচয় বন্ধ করলেই সম্ভব। আপনি লাইবিলিটি এবং অ্যাসেট সম্পর্কে একটা ভিডিওতে কথা বলছি, আপনি দেখেন, এবং তারপরেও ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখতে পারেন। সেই জন্য বলতেছি যে টাকা লাইবিলিটি, অবশ্যই লাইবিলিটি বেশিতে ইউজ করবেন না। যে জিনিসটা, ধরেন যে আপনার দুটা জামা আছে, তারপরে আপনি নতুন একটা কিনলেন, যে ওই জিনিসগুলো ঘরেই পড়ে থাকবে। আপনার ঘরের ভিতরে অনেক আসবাবপত্র আছে যেগুলো আপনাকে ইনকাম কখনোই দেয় না। সেই জিনিসগুলো ঘরকে শুধু জায়গাটা, আপনার ঘরের জায়গাটা বন্ধ করে রাখে, এবং ওইটা দিনে দিনে ইনকাম, ওইটা টাকাটা নষ্ট হয়ে যায়। ওই জিনিসটার দাম দিনে দিনে কমতে থাকে। আপনি এমন জায়গায় টাকাটা ইনভেস্ট করেন, এমন জায়গায় টাকাটা খাটান, যেখান থেকে পুনরায় আপনার টাকাটা দ্বিগুণ বা তিনগুণ হয়ে ফিরে আসবে। অবশ্যই সেই জায়গায় খাটান। এখন বলবেন যে আমার তো অনেক টাকা নেই, 10,000 নেই, 50,000 নেই, আমার কাছে 5,000, 1,000, 2,000 টাকা আছে। আপনি সেরকম ছোট একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। যেরকম আপনি একটা বাগান করতে পারেন, টাল করতে পারেন, আপনি হাঁস মুরগি পালন করতে পারেন। আপনি ছোট থেকে শুরু করতে পারেন। যদি আপনি ছোট থেকে শুরু করেন, তাহলে ওই জিনিসটা একসময় অনেক বড় আকৃতি ধারণ করবে, কিন্তু ওই টাকা আপনি অপচয় কখনই করবেন না। ইনভেস্টের টাকা যেটা আপনি এখানে 1,000 টাকা বা 2,000 টাকা বা 5,000 টাকা ইনভেস্ট করলেন, ওই টাকাটা আবারও পুনরায় ইনভেস্ট করবেন। যখন ওই 5,000 টাকা থেকে 10,000 টাকা আপনার ইনকাম হবে, বা 7,000 থেকে 8,000 টাকা ইনকাম হবে, তখন ওই টাকাটা আপনি আবারও ইনভেস্ট করবেন। তাহলে ওটা আবারও ওখান থেকে বেশি ইনকাম হওয়া পসিবল। এবং সেই জায়গায় এরকম বারবার করে যদি আপনি 2 বছর ইনভেস্ট করতে থাকেন, 2 বছর পরে আপনি বিশাল বড় একটা অ্যামাউন্ট দাঁড়াবে। তাহলে আপনার অপচয় টাকা থেকেই আপনি ভালো একটা লেভেলে যেতে পারবেন। সেই জন্য বলতেছি, টাকার অপচয় করবেন না। টাকার অপচয় করলে তাহলে আপনার জীবন ভরই টাকার সমস্যায় থাকতে হবে, এবং টাকা সমস্যা আপনার কখনোই যাবেন না। টাকার কষ্টটা কখনোই আপনার থেকে দূর হবে না। আপনি ইনকাম করতেছেন রেগুলার, খরচ করতেছেন রেগুলার, তাহলে আপনার কখনোই কোনো টাকার আয় হবে না, এবং কখনোই আপনার সংসার বা আপনার নিজের পার্সোনাল লাইফ কখনোই চেঞ্জ হবে না। তাই বলতেছি, টাকার কষ্ট যদি আপনার থেকে থাকে, টাকার জন্য অনেক যদি দুঃখ থেকে থাকে, তাহলে টাকাকে ভালোবাসুন এবং টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করুন। অপচয় করবেন না, সময় নষ্ট করবেন না। তাহলে টাকার সমস্যা আপনাকে আগামীতে আরও ভুগতে হবে এবং আরও কঠিন পর্যায়ে আপনাকে যেতে হতে পারে। তাই অবশ্যই এরপর থেকে কখনোই টাকাকে অপচয় করবেন না। যে জিনিস আপনার না কিনলেও চলবে, সেটা কিনবেন না। যে জায়গায় আপনার না গেলেও চলবে, সে জায়গায় যাবেন না। তাহলেই আপনি নিয়ম মেনে যদি চলতে পারেন, তাহলে আপনার টাকার কষ্ট 100% দূর হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।